বেগুন দিয়ে কী রান্না করবে বুঝতে পারছো না? ঝটপট বানিয়ে ফেলো এই রেসিপিটা। এখানে আমি একটা বেগুন লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, নিয়েছি আদা রসুন বাটা আর একটা টমেটো কেটে নিয়েছি। এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াতে বেশ কিছুটা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বেগুনে নুন হলুদ মাখিয়ে দিয়ে দিলাম। বেগুনটা ঠিক এরকমভাবে লাল করে ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ বেগুনটা কিন্তু ভাজার সময় পুরো সিদ্ধ হয়ে গেছে। বেগুনটা ভাজা হয়ে গেছে আর বেগুনটা তুলে নিয়েছি। ওই তেলেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। এখানে আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি, কারণ রান্নাটা সর্ষের তেলে করলে ভীষণই টেস্টি হবে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটাটা, দিয়ে আরও একটু তেলের সাথে ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। এই রান্নাটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, যারা বেগুন খেতে চায় না তারাও কিন্তু এই রান্নাটা খেতে চাইবে। যাই হোক, এখন আমি দিই সমস্ত মশলা। প্রথমে লবণ দিয়ে দিলাম, এখানে দিলাম হলুদ গুঁড়ো, দিলাম লঙ্কা গুঁড়ো, এখন আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দেব এখানে টমেটো আর কাঁচা লঙ্কা। আমি নুনটা অল্পই দিয়েছি, যেহেতু আমি বেগুনে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তাই নুনটা কিন্তু বুঝেই দিতে হবে। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ঠিক এরকমভাবে তেল ছেড়ে দিয়েছে। আর এখন আমি দিয়ে দিলাম বেগুনটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করতে হবে না, না হলে কিন্তু বেগুনটা ভেঙে যাবে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা খুব বেশি দেব না, কারণ এটা কিন্তু গ্রেভি টাইপের হবে, তাই আমি জলটা অল্পই দেব। দেখতেই পাচ্ছ আমি কতটা অল্প জল দিয়েছি। আর নামানোর সময় কিন্তু একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। আর দেখো এটা ঠিক এই রকম ধরনের হবে, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। অবশ্যই একবার বানিয়ে দেখো। টাটা।